প্রথমেই আমি দেখাচ্ছি রিং লাইটের প্যাকেজে কি আসে। দেখতেই পাচ্ছেন এটি একটি ট্রাইপডটা খুবই ভালো কোয়ালিটির। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস, কিন্তু কোয়ালিটি ভালো। ট্রাইপডের সাথে একটা রিং লাইট থাকে এবং রিং লাইটের সাথে কিছু ইকুইপমেন্টস থাকে, এই যে এরকম। এটাতে হচ্ছে মোবাইলটা আটকাতে হয়, আর আরও কিছু ইকুইপমেন্ট থাকে যেটা দিয়ে আপনি রিং লাইটটা সোজা করতে পারবেন বা বাঁকা করতে পারবেন, বা আপনার যেরকম ডিরেকশনে বা যেভাবে রাখতে চান সেরকম করতে পারবেন। একটু পরেই আপনি ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এগুলো সেট করতে হয় এবং কিভাবে পুরো রিং লাইটটা লাগাতে হয় ঠিকঠাকভাবে, সেটা আমি দেখাবো। এখন যেই টুলটা দেখছেন এটা আপনি ট্রাইপডের উপরে লাগাবেন। কিভাবে লাগাতে হবে সেটা আমি একটু পর ভিডিওতে দেখিয়ে দেব। এটার উপরেই মূলত রিং লাইটটা সেট করতে হয় এবং এটার কি কাজ সবই আমি দেখিয়ে দেব। তারপর দেখাচ্ছি রিং লাইটটা বের করছি। রিং লাইটটা কিন্তু এই দামের ভেতরে আমার কাছে ভালোই মনে হয়েছে। আলি এক্সপ্রেস থেকে এটার জন্য এক্সট্রা 5 ইউরো ডেলিভারি চার্জ দিতে হয়েছে, যাতে এটা 7 দিনের ভেতর চলে আসে, এবং এটা আসলেই 7 দিনের ভেতর চলে এসেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটার তারটা কেমন। তার কিন্তু ভালো লম্বা। তারটা লম্বা হলে যে সুবিধাটা পাওয়া যায় যে এটা ফ্লেক্সিবল হবে ব্যবহারের ক্ষেত্রে, আপনি একটু দূরে নিয়েও ইউজ করতে পারবেন। তারপর এটা হলো সুইচ, যেখানে 4টা বাটন আছে। একটা অন অফ বাটন, 2টা লাইট বাড়ানো কমানোর বাটন, আর একটা হলো কালার চেঞ্জের বাটন। 3টা কালারের মধ্যে একটা হোয়াইট লাইট, আর একটা ন্যাচারাল লাইট, আর আরেকটা ওয়ার্ম লাইট। অ্যান্ড এটা হচ্ছে ইউএসবি কেবল, আপনি ল্যাপটপ বা মোবাইলের চার্জারে লাগাতে পারবেন। এখন আমি ট্রাইপডটা সেট করব, আপনারা যাতে বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ, সেটা এখন আমি বুঝিয়ে বলবো। প্রথমেই দেখাচ্ছি এখানের এই পার্টটা ঘোরালে হচ্ছে ট্রাইপডটা আর নড়বে না। এই যে দেখছেন আমি এটা এভাবে দাঁড়া করাচ্ছি। এখন ওইটা যদি আপনি টাইট না করেন তাহলে কিন্তু এটা আবার বন্ধ হয়ে যাবে। সো এটা এভাবে টাইট করে ট্রাইপডটার স্ট্যান্ডকে লক করে নিতে হবে। তো আমি লক করে নিলাম। এটা একদম টাইট করতে হবে, তাহলে এই যে এটা আর বন্ধ হবে না, এটা এইভাবেই থাকবে। এখানে আমি তখন যেই ছোট কালো রঙের একটা দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেটা অ্যাড করব এটাতেই। তারপর আমরা রিং লাইটটা লাগাবো। এটা ভালোভাবে অবশ্যই টাইট করে লাগাবেন, শক্ত করে। এটা যদি নড়বড় থাকে তাহলে কিন্তু রিং লাইটটা পড়ে যাবে, তাই এই ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন। এটা একটু টাইম নিয়ে সাবধানে ভালো করে লাগাবেন। এই চাবিটা হলো নিচের পার্টের, তো এই চাবি দিয়ে আপনি এটা লুজ করে হচ্ছে রিং লাইটটা সব ডিরেকশনে ঘোরাতে পারবেন। আর ঘোরানোর পর আপনার পছন্দ মতো ডিরেকশনে রেখে চাবিটা অবশ্যই টাইট করে দিতে হবে, যেমনটা আমি এখন টাইট করে দিচ্ছি। এখন এখানে আমি রিং লাইটটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি, এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। ঘোরানোর সময় আমার তারগুলো দেখছেন বারবার প্যাচ লেগে যায়। এটা আসলে কেন হয় বা এটা না হওয়ার কোনো ট্রিক আছে কি না, জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা এভাবে লাগিয়ে নেবেন। ফাইনালি যেটা করতে হবে সেটা হলো এই ক্লিপটা আপনার এখানে লাগাতে হবে, তাহলে আপনার রিং লাইট সেট আপ শেষ হবে। তবে শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা অবশ্যই শুনবেন। আর এখন যেটা বলছিলাম, এই ক্লিপটা আপনি খুব ভালো করে লাগিয়ে নেবেন, কারণ এটাতেই আপনি আপনার মোবাইল ক্যামেরা বা ডিভাইস আর কি, আপনার যে কোনো ডিভাইস আপনি এখানেই অ্যাটাচ করবেন। তাই এটা যদি নড়বড়ে থাকে তাহলে কিন্তু মোবাইল বা ক্যামেরা পড়ে একদম 12টা বেজে যাবে। এখন আমি দেখাচ্ছি চাবিগুলোর কাজ। 2টা চাবি আছে। উপরের চাবিটা ঘোরালে আপনি এই যে রিং লাইটটা এভাবে 360 ডিগ্রিতে ঘোরাতে পারবেন। চাবিটা লুজ করে আপনি আপনার পছন্দ মতো দিকে রিং লাইটটা নিয়ে তারপর চাবিটা আবার লক করে দেবেন। এখন দেখাচ্ছি নিচের চাবিটার কাজ। এটা আপনাকে দেখছিনি, রিং লাইটটা এইভাবে আপনি যে কোনো ডিরেকশনে নিতে পারবেন। যে কোনো কাজের জন্য এটা খুবই
কনভিনিয়েন্ট আমার মনে হয়, খুবই আসলে। ওকে, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের রিং লাইট সেট আপ কমপ্লিট। এখন এটাকে লম্বা করার পালা। এই তো, এটা আসলে আমি যেটা অর্ডার করেছি এটা 136 সেন্টিমিটার লম্বা। এটা আপনি আরও বিভিন্ন সাইজে পাবেন। 160 সেন্টিমিটার আছে এবং 200-র উপরেও আছে। তো আপনি আপনার পছন্দ মতো লম্বা সাইজ সিলেক্ট করে অর্ডার দিতে পারবেন। এখন দেখাচ্ছি, আমি একটা মোবাইল অ্যাড করছি, এখানে অ্যাটাচ করছি। আসলে আমি এরপরই একটা ফটোশ্যুটের ভিডিও শ্যুট করেছি এই রিং লাইট ইউজ করেই, যেটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আরও অনেক আগে, এবং আমার চ্যানেলের সবচাইতে বেশি ভিউজ এবং মানুষ বেশি পছন্দ করেছে ওই ভিডিওটা। আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন এবং দেখে জানাবেন কেমন হলো। আর আমার এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় এবং ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি আসলে ভিডিওটা পছন্দ করেছেন। আর এখনও আরেকটা জিনিস বলা বাকি আছে, আপনি যে স্ট্যান্ডটা লং করবেন, ট্রাইপডের স্ট্যান্ডটা যে লম্বা করবেন সেটা কিভাবে, সেটার কিন্তু এক এক রিং লাইটের এক এক সিস্টেম থাকে। তো আমারটাতে সিস্টেম হচ্ছে এই জয়েন্টগুলোতে আপনি এন্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এন্টি ক্লকওয়াইজ ঘোরালে জয়েন্টগুলো লুজ হবে এবং আপনি সেটা লম্বা করতে পারবেন, অথবা এইভাবে নিচে নিয়ে যেতে পারবেন বা শর্ট করে ফেলতে পারবেন। কিন্তু লম্বা করার পর সেটা কিন্তু থাকবে না, নিচে পড়ে যাবে। তাই আপনাকে সেটা লক করতে হবে ক্লকওয়াইজ ঘুরিয়ে। দেখলেন আমি এখন ক্লকওয়াইজ ঘুরিয়ে এটা লক করে দিলাম এবং এটা আর নিচে পড়ে যাচ্ছে না। আমি আসলে রাতেও ভিডিওটার কিছু পার্ট শ্যুট করেছি আপনাদেরকে রাতে কীরকম লাইট হয় সেটা দেখানোর জন্য। এই তো আমি ফোনের চার্জারে ইউএসবি কেবলটা ঢুকিয়ে নিলাম, অ্যান্ড চার্জ যেভাবে লাগাই সেভাবে এটা লাগিয়ে আর আমি রুমের সব লাইট অফ করে দেব। তারপর দেখাবো আপনাদেরকে এই রিং লাইটের লাইট আসলে কতটুকু হয় বা কেমন হয়। অ্যান্ড শেষে আমি কয়েকটা পিকচার অ্যাড করে দেবো যেগুলো আমি রুমের সব লাইট অফ করে শুধু রিং লাইট দিয়ে তুলেছি। অ্যান্ড এখন দেখবেন এই তো লাইটটা অন করেছি। এখন যেটা আছে সেটা হলো ন্যাচারাল লাইট। এই তো অফ করে দিলাম এভাবে। তারপর আমি চেঞ্জিং লাইটের বাটনে ক্লিক করে এই তো লাইটটা চেঞ্জ করে হোয়াইট লাইটে নিয়ে আসলাম। হোয়াইট লাইটের পর আবার সেটাকে ওয়ার্ম লাইট করে নিলাম। এভাবে 3টা কালারিং মোড আছে, এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন লাইটগুলো। এবং ব্রাইটনেস বাড়ানো কমানোর কিন্তু অপশন আছে, যেটা আমি বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি যেটা করব, আমি নিজে আপনাদেরকে দেখাবো রুমে কোনো লাইট না থাকা অবস্থায় রিং লাইটের ব্রাইটনেস কতটা স্ট্রং, এবং আমি নিজেই আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়েছি সেটা দেখানোর জন্য। তো এই তো আমার রিং লাইটের রিভিউ এখানেই শেষ হচ্ছে। শেষে আমি কয়েকটা ছবি অ্যাড করে দেব, যেই ছবিগুলো দেখে হয়তো কিছুটা আইডিয়া হবে যে রিং লাইটটা আসলে নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কেমন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।